সহ সিনিয়র নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিষ্ণুপুর গোটাপাড়া সহ অত্র অঞ্চলের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বস্ত সৈনিকেরা, আপনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি জাস্ট 1 মিনিটেই শেষ করে দিব 2টা বক্তব্য। একটা বক্তব্য হচ্ছে সম্প্রীতি সমাবেশ। সম্প্রীতি শব্দটার অর্থ হচ্ছে সম এবং প্রীতি। আমরা এই বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ যারা আমরা এই অঞ্চলে বাস করি, আমরা যাতে একত্রে মিলেমিশে অতীতের ন্যায় থাকতে পারি। কিন্তু আমরা ছিলামও 5ই আগস্টের পরে স্বৈরাচারী পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রধান সেই শেখ হাসিনা ভারতে বসে আমাদের দেশের শান্তি বিনষ্টের জন্য এক শ্রেণীর মানুষকে উস্কে দিচ্ছে। আমি আজকে এই সবাই দেখতে পাচ্ছি অনেক সনাতন ধর্মাবলম্বী এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার বাড়ির পাশে যে মুসলমান আছে, মুসলমান বিএনপি হোক বা মুসলমান প্রতিবেশী, তারা কি আপনাদের কেউ কখনো কোনো ডিস্টার্ব করেছে, কোনো অসুবিধা করেছে? আমাদের জানা মতে আমরা এরকম কোনো খবর পাইনি। অতএব আমরা এই সম্প্রীতি যাতে বজায় থাকে সেই জন্য কেন্দ্রীয় নির্দেশনায় আমরা এই জেলাব্যাপী বিভিন্ন ইউনিয়ন ব্যাপী আমরা এই প্রোগ্রাম করছি। পাশাপাশি আমি স্মরণ করছি অত্র ইউনিয়নের যুব দলের নেতা ছিল আমাদের হাসমত ভাই, গোটাপাড়া ইউনিয়নের নেতা ছিল আনিস ভাই, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি একটি বিষয়, এই 5ই আগস্টের পরে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে এই নতুন স্বাধীনতা উদিত করার জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে সঙ্গে জননেতা এম সালাম ভাইকে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীতে অবশ্যই ধানের শীষে 2008-2018 মধ্যে তাকে আবারও নমিনেশন দিবে এবং বাগেরহাট 2 আসনে সালাম ভাই জনতার এমপি হিসেবে আপনাদের নির্বাচিত ম্যান্ডেট নিয়ে অত্র অঞ্চলে আবারও সংসদ সদস্য হিসেবে এখানে শপথ নেবেন আপনাদের সমর্থনে। আমরা কি সবাই এই বিষয়ে সালাম ভাইকে নমিনেশন হিসেবে আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই? আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।